আই থিঙ্ক দ্য সান ইজ আ ফ্লাওয়ার। আমার মনে হয় সূর্য একটি ফুল। দ্যাট ব্লুমস ফর জাস্ট 1 আওয়ার। দ্যাট ব্লুমস মানে যেটা ফোটে, ফর জাস্ট 1 আওয়ার যেটা ফোটে 1 ঘন্টার জন্য, বা তাহলে কি বলতে চাই, একজন বলতেছে যে আমার মনে হয় সূর্য হচ্ছে একটা ফুল যে কতক্ষণের জন্য ফুটে, 1 ঘন্টার জন্য ফুটে। ব্লুম মানে ফোঁটা, জানিস তো। এবার দ্যাট ওয়াজ ইয়েস্টারডে, এটা ছিল গতকাল। টুডে অ্যাট দিস মোমেন্ট মানে আজকে এই মুহূর্তে। দ্য রেন ওয়াজ স্ল্যাকেনিং। স্ল্যাক কথাটার মানে দেখ, স্ল্যাকেন কথাটার মানে হচ্ছে হ্রাস পাওয়া, যেটার এই ওয়ার্ডটা এতটাও পপুলার নয়। এইটার আরেকটা ওয়ার্ড আমি ওই জন্য লিখে দিচ্ছি কি ডিক্রিজ। ইনক্রিজ মানে বৃদ্ধি পাওয়া, তো ওখানে আছে ওই যে ওই ট্রান্সলেশনে দিয়েছিলাম। আর ডিক্রিজ মানে কি হ্রাস পাওয়া বা নেমে যাওয়া বা কমে যাওয়া, ঠিক আছে। তোদের বইয়ে ডিক্রিজের একটা সিনোনিম দিয়েছে কি স্ল্যাকেন। স্ল্যাকেন মানে হ্রাস পাওয়া। তাহলে দ্য রেন ওয়াজ স্ল্যাকেনিং, বৃষ্টিটা থামছিল। তাহলে কি বলছে, টুডে অ্যাট দিস মোমেন্ট মানে আজকে এই মুহূর্তে, দ্য রেন ওয়াজ স্ল্যাকনিং, বৃষ্টিটা থামছিল। দ্য চিলড্রেন গ্যাদার্ড, বাচ্চারা কি হয়েছিল, জড়ো হয়েছিল। গ্যাদার কথাটার মানে জড়ো হওয়া, জানিস তো। তাহলে বাচ্চারা কি হয়েছিল, জড়ো হয়েছিল। অ্যাট দ্য গ্রেট থিক উইন্ডোজ। অ্যাট দ্য গ্রেট থিক, থিক মানে কি রে, থিক মানে ঘন, আর গ্রেট মানে বিশাল। অ্যাট দ্য গ্রেট থিক উইন্ডোজ মানে বাচ্চাগুলো খুবই ঘন হয়ে বিশাল আকারে তারা জড়ো হয়েছিল কোথায়, জানালাগুলোতে। উইন্ডোজ আছে মানে একটি জানালা নয়, অনেকগুলো জানালা, মানে রুমের মধ্যে যত জানালা আছে সব জানালার ধারে তারা কি হচ্ছিল, জড়ো হয়ে গিয়েছিল বিশাল আকারে। কি দেখার জন্য, সূর্যকে দেখার জন্য। হোয়ার ইজ আওয়ার টিচার, এখানে অ্যাপোস্ট্রফি এস আছে না, ওটার মানে হচ্ছে ইজ। আর একটা হয় অ্যাপোস্ট্রফি এস মানে হ্যাজ হয়। ওকে, তাহলে এখানে বলছে হোয়ার ইজ আওয়ার টিচার, আমাদের শিক্ষক কোথায়, আমাদের শিক্ষক কোথায়। সি উইল বি ব্যাক, সি শ্যাল বি বা উইল বি, এখানে দুটোই হবে, মানে ডবল এল আছে মানে এটা বলবি উইল বা শ্যাল দুটোই হয়। তাহলে সি উইল বি ব্যাক, সে ফিরে আসবে। সি মাস্ট হারি, তাকে অবশ্যই তাড়াতাড়ি আসতে হবে। অর সি উইল মিস ইট, নতুবা সে এটা মিস মানে কি রে, এখানে মিস মানে কি বলবি, যে সে এটা ছেড়ে যাবে মানে ছাড়া হয়ে যাবে, ঠিক আছে। এখানে বলবি ছাড়া হয়ে যাবে, এখানে ওইসব অভাব অনুভব করা ওইসব না। সি মাস্ট হারি, তাকে অবশ্যই তাড়াতাড়ি আসতে হবে। অর সি উইল মিস ইট, নতুবা সে এটাকে ছেড়ে ফেলবে মানে সে এটা দেখতে পাবে না, এটাই বলতে যাচ্ছে। দ্য রেন স্ল্যাকেন্ড স্টিল মোর, দ্য রেন মানে বৃষ্টিটা স্ল্যাকেন্ড, স্ল্যাক মানে কি দিচ্ছে তোদের বই দেখ আবার, তোদের বই কি দিচ্ছে, স্ল্যাকেন্ড মানে স্লো ডাউন, মানে স্লো ডাউন মানে কি, কমে যাওয়া। তাহলে রেন কি হচ্ছিল, বৃষ্টি কি হচ্ছিল, স্ল্যাকেন্ড। দ্য রেন স্ল্যাকেন্ড স্টিল মোর মানে বৃষ্টিটা তখনও মানে কম ছিল, প্রায় শেষের পথে আসছে এবার আর কি। দ্য চিলড্রেন ওয়ার ইগার, দ্য চিলড্রেন মানে বাচ্চারা, ওয়ার মানে ছিল, ইগার, ইগার মানে কি ইচ্ছুক বা আগ্রহী। টু সি মানে দেখতে, ইনফিনিটিভ। দ্য সান সূর্যকে। তাহলে বাচ্চাগুলো কি ছিল বা শিশুগুলো খুবই আগ্রহী ছিল সূর্যকে দেখতে। দে হ্যাড বিন অন ভেনাস অল দেয়ার লাইফস, দে হ্যাড বিন অন ভেনাস তারা ছিল শুক্র গ্রহে, অল দেয়ার লাইফস তাদের গোটা সারা জীবন। দে হ্যাড বিন অনলি 2 ইয়ার্স ওল্ড, তারা ছিল মাত্র 2 বছরের। ওয়েন দ্য সান লাস্ট টাইম কেম আউট, কাম আউট মানে বাইরে বেরিয়ে আসা, বাইরে বেরিয়ে আসা। তাহলে কেম আউট মানে বাইরে বেরিয়ে এসেছিল। তাহলে যখন সূর্য শেষবারের জন্য বাইরে বেরিয়ে এসেছিল তখন তাদের বয়স কত ছিল রে, 2 বছর। They had long since forgotten the color and the heat of how it really was. They had long since forgotten মানে সেই দীর্ঘ সময় ধরে তারা কি হচ্ছে, ভুলে গেছে। ফরগেট কথাটার মানে হচ্ছে ভুলে যাওয়া, ঠিক আছে। ডোন্ট ফরগেট মি মানে আমাকে ভুলে যেও না। তাহলে দে হ্যাড ফরগটন মানে তারা ভুলে গিয়েছিল। দ্য কালার মানে রং, অ্যান্ড দ্য হিট এবং উষ্ণতা, অফ হাউ ইট রিয়েলি ওয়াজ যে এটা সত্যি কেমন ছিল, মানে সূর্যের উষ্ণতা কেমন ছিল এবং তার কালার কেমন ছিল, তারা ওটা দীর্ঘদিন আগে দেখেছিল তো তারা ভুলে গেছে। দে প্লেড তারা খেলেছিল। ইন দ্য ইকোয়িং টানেলস অফ দ্য আন্ডারগ্রাউন্ড সিটি। আচ্ছা, দে প্লেড মানে তারা খেলতো, দে প্লেড মানে কি তারা খেলতো। তোরা কোথায় খেলাধুলা করবে, মাঠে তো। কিন্তু ভাব যদি সারাক্ষণ বৃষ্টি হতে থাকে তোরা মাঠে খেলতে পারবি কি, বাইরে বেরোতে পারবি। তাহলে তারা কোথায় খেলতো, দেখ দে প্লেড মানে তারা খেলতো। ইন দ্য ইকোয়িং টানেলস মানে তারা মাটির নিচে, টানেল মানে কি রে, সুড়ঙ্গ টাইপের, ঠিক আছে। মাটির নিচে আন্ডারগ্রাউন্ড যেটাকে বলে, যেখানে এখন নেতারা সব টাকা টাকা লুকিয়ে রাখে। আন্ডারগ্রাউন্ড মানে কি বললাম, মাটির তলায়।
আর এখানে টানেল মানে বলবি সুড়ঙ্গ। যেমন একটা ধর ট্রেন যাচ্ছে, উপর দিয়ে হাই রোড আছে আর নিচে দিয়ে টানেল আছে। টানেল মানে কি? সুড়ঙ্গ। তাহলে তারা মাটির তলায় যে সুড়ঙ্গ করা ছিল সবুজ, সেখানে সুড়ঙ্গতেও সবুজ সবুজ ঘাস টাস লাগিয়ে রাখছিল তারা। অফ দ্য আন্ডারগ্রাউন্ড সিটি মানে মাটির তলার শহরে, মাটির তলাতেই তারা শহর গড়ে তুলেছিল। সেখানে কি করতো তারা? খেলতো, কারণ মাটির উপরে তো খেলার জায়গা নেই, সবসময় বৃষ্টি হচ্ছে। অ্যান্ড স্যাং অফ সামার অ্যান্ড দ্য সান, এবং তারা গান করতো। কিসের গান করতো রে? কিসের গান করতো? সামার মানে গ্রীষ্মকালের, এবং সূর্যের। তারা সেই আশায় থাকতো যে 7 বছরে 1 ঘন্টার জন্য সূর্য আসবে, সেই অপেক্ষায় তারা সেই জিনিসটার জন্য গান করতো। আমরা কোন জিনিসটার গান করি রে? সাধারণত যেই জিনিসের আমরা আশা করি। তো বাচ্চারাও আশা করতো যে কবে গ্রীষ্মকাল আসবে, কবে আমরা সূর্যকে দেখতে পাবো, সেই জন্য তারা ওইটা নিয়ে গান করতো। ইট দ্য রেন স্টপড মানে বৃষ্টি থেমে গিয়েছিল। ইট ওয়াজ এটা ছিল। অ্যাজ ইফ কথাটার মানে হচ্ছে যেন। আ হ্যারিকেন হ্যাড লস্ট ইট সাউন্ড এটা ছিল যেন। ইট ওয়াজ অ্যাজ ইফ এটা ছিল যেন। অ্যাজ ইফ মানে যেন। হ্যারিকেন মানে কি রে? সামুদ্রিক ঝড়, কিন্তু এটা একটা ঝড়ের নাম। আমেরিকাতে এটা একটা ঝড়ের নাম। আমাদের যেমন এরকম বলে না যে নিম্নচাপের ঝড় আসছে বা বঙ্গোপসাগরের ঝড় আসছে, সেরকম হ্যারিকেন একটা ঝড়ের নাম বলে দিয়েছি জাস্ট। ইট ওয়াজ অ্যাজ ইফ এটা ছিল যেন। আ হ্যারিকেন হ্যাড লস্ট ইট সাউন্ড যেন সামুদ্রিক ঝড় তার শব্দ হারিয়ে ফেলেছে। লুজ মানে হারানো, লস্ট হচ্ছে তার ভিত্রি, ইট সাউন্ড মানে এটার শব্দ। যেন সামুদ্রিক ঝড় তার শব্দ হারিয়ে ফেলেছে। দেয়ার ওয়ার নো মোশনস দেয়ার ওয়ার মানে সেখানে ছিল। নো মোশনস মানে কি? কোনো শব্দ সেখানে ছিল না। অর ট্রেমর কথাটার মানে কি রে? কম্পন। ট্রেমর মানে কি? কম্পন। তাহলে সেখানে যেন কোনো নড়াচড়া ছিল না এবং কোনো কম্পন ছিল না। বাট পিস শুধুমাত্র কি ছিল? পিস মানে কি? শান্তি। শুধুমাত্র যেন শান্তি ছিল। দ্য ওয়ার্ল্ড গ্রাউন্ডেড টু আ স্ট্যান্ড স্টিল। দেখ, দ্য ওয়ার্ল্ড মানে জগৎটি, গ্রাউন্ড মানে আমরা জানি মাঠ হয়তো, কিন্তু সেটা হচ্ছে নাউন। এখানে গ্রাউন্ড হচ্ছে ভার। এখানে গ্রাউন্ড মানে বলবি কি? নিচে নেমে যাওয়া। তাহলে দ্য ওয়ার্ল্ড মানে জগৎটি, গ্রাউন্ডেড মানে নিচে নেমে গিয়েছিল বা নেমে গিয়েছিল বলবি শুধু। টু আ স্ট্যান্ড স্টিল মানে নিশ্চলতাতে, মানে যখন সূর্য উঠেছে জগৎ যেন নিশ্চলতাতে নেমে গিয়েছে, মানে নিশ্চলতাতে চলে এসেছে। দ্য সাইলেন্স মানে নীরবতা। ওয়াজ সো ইমেন্স নীরবতা ছিল এতটাই গভীর। ইমেন্স মানে কি? ঘন বা গভীর। এতটাই নীরবতা গভীর ছিল। ওয়ান উড ফিল মানে একজন এটা অনুভব করবে। অ্যাজিপ মানে যেন। দ্য ইয়ার্স হ্যাড বিন স্টাফ কথাটার মানে কি বল? আচ্ছা, স্টাফ মানে এখানে আমি লিখে দিয়েছি কি যে তোর জিনিসপত্র ভরে দেওয়া, ঠিক আছে। এখানে বলতে যাচ্ছে যে দ্য সাইলেন্স ওয়াজ সো ইমেন্স মানে এতটাই নীরবতা ছিল চারিদিকে। ওয়ান উড ফিল মানে একজন অনুভব